আচ্ছা দেখেন, আপনাদের আজকে 6 নম্বর ক্লাস। সো আমি প্যাটার্ন সম্পর্কে এর আগেও বলছি, এর আগের ক্লাসে পুরো ক্লাস আমি প্যাটার্ন সম্পর্কে নিছি, বাট আপনারা ভুলে গেছেন। এটা জানাটা জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। সো দেখেন, আমি আজকে পড়াবো যে আপনার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের শুধু প্যাটার্ন না, বাকি যে টার্মগুলো আছে সবগুলো সম্পর্কে একটু ধারণা দেব। এর আগের দিন আমি ধারণা দিছিলাম ফ্লো চার্টটা ধরে ধরে, বাট ফ্লো চার্টের বাদেও তো আমাদের অনেকগুলো টার্মস থাকবে যেগুলো আমাদের পড়ার ক্ষেত্রে সামনে চলে আসবে। সো এগুলো যদি মিনিংটা আগেই না বুঝেন তাহলে তো প্রবলেম, পড়ে যায়, বুঝবেন না। সো প্যাটার্ন কি আমি অলরেডি আপনাদেরকে বলছি, বারবার করে বলছি। ওই দিন আমি সবাইকে বলার পর আবার ধরছিলাম, বলতে পারবেন প্যাটার্ন কি? প্যাটার্ন একটা হার্ড পেপার যেখানে ইন্ডিভিজুয়াল বডি কম্পোনেন্টসগুলো, একটা গার্মেন্টসের কম্পোনেন্টসগুলো এখানে ড্র অবস্থায় থাকে, তার নির্দিষ্ট শেপ অনুযায়ী, তার নির্দিষ্ট অথবা মার্ক করা থাকে। যেমন এই যে প্যাটার্ন, আমি আপনাকে প্যাটার্নগুলো একে একে দেখেছিলাম না, প্যাটার্নের ওখানে ছবি ছিল না, যে প্যাটার্নগুলো। তারপর দেখেন শিটের উপরে না, ধরেন আপনার একটা গার্মেন্টস আপনি বানাবেন, তার জন্য আপনার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো জোড়া দিতে হবে না? সো এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলার যে শেপ, এটা হার্ড পেপারে দেখানোই হচ্ছে প্যাটার্ন। এটা সফটওয়্যারেও এখন দেখানো যায়, বুঝতে পারছেন? এবং আপনার এই প্যাটার্নগুলো যখন আপনি একটা শেপে, একটা নির্দিষ্ট একটা পেপারে হচ্ছে বসাবেন, একটা নির্দিষ্ট গার্মেন্টসের মিনিমাম জায়গা অপচয় করে, তখন সেটা মার্কার। ঠিক আছে? প্যাটার্ন মার্কার একদম ক্লিয়ার কনসেপ্ট রাখেন, না হলে কিন্তু প্রবলেম। সো এখানে কি বলছে? ইট ইজ এ হার্ড পেপার মেড বাই, কি বলেন, পড়েন। হ্যাঁ, ইট ইজ এ হার্ড পেপার হুইচ ইজ মেড বাই ফলোয়িং ইচ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস অফ এ পার্টিকুলার স্টাইল অফ এ গার্মেন্টস। একটা পার্টিকুলার স্টাইল, একটা গার্মেন্টসের পার্টিকুলার স্টাইলের ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো আছে, সেই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলা এই হার্ড পেপার, ওই সেম শেপটা, সেম ডাইমেনশনটা এই হার্ড পেপারে দেখানোটাই হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্যাটার্ন ইজ এ টেমপ্লেট ফ্রম হুইচ দ্য পার্টস অফ এ গার্মেন্টস আর ট্রেসড ইনটু ফ্যাব্রিক বিফোর বিং কাট আউট দ্য অ্যাসেম্বলি। বুঝা গেছে? মানে প্যাটার্ন হচ্ছে একটা টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট একটা হার্ড পেপার হতে পারে, বাট এটা আমি বলছি যে সফটওয়্যার সিস্টেমে এটা এখন চলে আসছে। এটা ক্যাডের মাধ্যমে করা যায়, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়। সো ওগুলাতে আবার অ্যাকুরেসিটা বেশি হয়। তো বুঝা গেছে? দেন আমি যাই হচ্ছে, এগুলো আমি ডিফারেন্সগুলো বলছিলাম না, বেসিক প্যাটার্ন, ওয়ার্কিং প্যাটার্ন। বেসিক প্যাটার্নটাকে বেসিক ব্লক বলা হয়, বেসিক ব্লকও বলা হয় না। আমি বলছিলাম যে একটা প্যাটার্ন আছে যেটা একদম স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে, আমাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলার স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে কাটা হয়, যেটার মধ্যে কোনো ডিজাইন অথবা স্টাইল এড থাকে না। আমি এর আগে জিজ্ঞাসা করছিলাম একজনের চেস্টের মেজারমেন্ট, কে জানি বলছিল 33, আপনি বলছিলেন। সো আমি যদি একটা ফ্যাব্রিক 33 চেস্টের, যদি আমি একটা ফ্যাব্রিক কাটি, এটা দিয়ে কি আপনার যে পোশাকটা সেলাই করা হবে এটা আপনার হবে না, শর্ট হবে। কারণ আমাদের অনেকগুলো অ্যালাউন্স লাগে, যেমন ট্রিমিং অ্যালাউন্স আছে, সুইং অ্যালাউন্স আছে। সো এখানে কোনো ধরনের ডিজাইন, স্টাইল, অ্যালাউন্স এড করা থাকে না বেসিক প্যাটার্নে। দেখেন 2 নম্বরে বলছে নো অ্যালাউন্স কনসিডার্ড। এখানে কোনো স্টাইল, ডিজাইন এবং অ্যালাউন্স অ্যাড করা থাকে না। এই জন্য এটাকে বেসিক ব্লক বলা হয়। আর ওয়ার্কিং প্যাটার্নটা হচ্ছে স্টাইল এবং ডিজাইনটা অ্যাড করা থাকে, বাট এটা হচ্ছে নেট ডাইমেনশন অফ পার্টিকুলার স্টাইল, মানে একটা পার্টিকুলার স্টাইলের নেট ডাইমেনশনের উপর নির্ভর করে করে। সো আরেকটা কি বলছে? ওয়ার্কিং প্যাটার্ন ক্যান বি মেড অন বেসিস অফ দ্য প্যাটার্ন স্যাম্পল গার্মেন্টস ইজ মেড। আমরা যখন একটা স্যাম্পল গার্মেন্টস বানাই, ধরেন একটা তো হচ্ছে আপনার প্রোডাকশানে যাওয়া, যেটা আমার যেই প্রোডাকশান প্যাটার্নটা দেখে আমরা মাস প্রোডাকশানে যাচ্ছি এবং ওইটা অনুযায়ী করতেছি। বাট মাস প্রোডাকশনে কি একবারে ডিরেক্ট যাওয়া হয়? কারণ আপনার তো তখন আপনি 1 লক্ষ পিস 2 লক্ষ পিস কাটবেন, তার আগে আপনাকে একটা কেটে আপনাকে আগে একটা বানায় দেখতে হবে যে স্যাম্পলটা কেমন হচ্ছে। সো এই ওয়ার্কিং প্যাটার্নটা অনুযায়ী কিন্তু ওই স্যাম্পলটা বানানো হয় প্রোডাকশনের আগে আমাকে একটা স্যাম্পল বানিয়ে দেখতে হবে না কীরকম হচ্ছে, না হলে তো আমার একটুকু ভুল হলে তো সব ভুল, ঠিক আছে না? আর নো গ্রেন লাইন ইজ ইউজড। গ্রেন লাইন কি? গ্রেন লাইন আমি বলছিলাম যে আমাদের প্যাটার্নটা, যে স্ট্যান্ডার্ড যে প্যাটার্নটা আছে, এই স্ট্যান্ডার্ড প্যাটার্নটার সাথে এই স্ট্যান্ডার্ড প্যাটার্নটা যখন আমরা করি, ধরেন আমাদের স্ট্যান্ডার্ড প্যাটার্নটা হচ্ছে
কিন্তু আমরা কি দেখি যে এল সাইজেরই শুধু বানায় না, অন্যান্য সাইজেরও থাকে। সো আমি প্যাটার্ন গ্রেডিং একটা টার্ম পড়াইছিলাম, প্যাটার্ন গ্রেডিং, যে স্ট্যান্ডার্ড প্যাটার্নটাকে একটা নির্দিষ্ট মানে মেজারমেন্ট অনুযায়ী মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করে নিয়ে বিভিন্ন সাইজের প্যাটার্নগুলো করাই হচ্ছে প্যাটার্ন গ্রেডিং। সো এই প্যাটার্ন গ্রেডিং করার পরে প্লাস হচ্ছে কোন কম্পোনেন্টের প্যাটার্ন এগুলো মিক্স আপ হয়ে যাবে না, প্লাস হচ্ছে প্যাটার্নগুলো আমরা যখন মার্কারে বসাবো তখন একটা নির্দিষ্ট, আমি বলছিলাম না যে প্যাটার্নগুলো যখন আমি মার্কারে বসাবো তখন আমাকে একটা নির্দিষ্ট দিকে বসাইতে হবে। কেন নির্দিষ্ট দিকে বসাইতে হবে? ধরেন এই জিনিসটা দেখেন, ধরেন এটা একটা মার্কার, এখানে আপনি প্যাটার্নগুলো বসাচ্ছেন, ধরলেন এগুলো প্যাটার্ন, ঠিক আছে, অনেকগুলো প্যাটার্ন, আমি নির্দিষ্ট শেপে আঁকলাম না, জাস্ট হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য। প্যাটার্নগুলো বসাইছেন, এখন একটা প্যাটার্ন এই পাশে বসাইছেন, আরেকটা প্যাটার্ন লম্বালম্বি বসাইছেন, ধরেন আরেকটা প্যাটার্ন বসাইছেন এইভাবে লম্বালম্বি। সো এটা তো দুইটা ডিরেকশনে বসাইলেন, কিন্তু এইটাও স্লিপ, ধরে এইটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টের এগুলা টানা সুতা, এগুলা পোড়েন সুতা, মানে ওয়ার্ক থ্রেড। ফ্রন্ট পার্টের স্ট্রেন্থ বেশি হবে, ফ্রন্ট পার্টটা বেশি স্ট্রেন্থ হবে, ব্যাক পার্টটা সহজে ছিঁড়ে যাবে। কেন বলেন তো? এটা স্ট্রেন্থ কম। কেন স্ট্রেন্থ কম বলেন তো? কারণ এইখানে ওয়েব থ্রেড বেশি পড়ছে, এই প্যাটার্নটা ওয়েব থ্রেড বেশি পড়ছে না, আর এখানে ওয়ার্ক থ্রেড বেশি পড়ছে। এখানে ওয়ার্ক থ্রেডের পরিমাণ অনেক কম। সো আমরা কি জানি, ওয়েব থ্রেডটাতে টুইস্ট কম থাকে, এটার স্ট্রেন্থ কম থাকে, এটা এই যে মাকুতে যেটা থাকে, আর যেগুলা হিল শেপটের মধ্যে থাকে ওগুলা হচ্ছে টানা সুতা অথবা ওয়ার্ক থ্রেড। সো আমাদের প্যাটার্নটা হচ্ছে নির্দিষ্ট একটা ডিরেকশনে বসাইতে হবে যাতে কম বেশি না হয়। তো এই নির্দিষ্ট ডিরেকশনে মার্ক করতে হবে না যে কোন ডিরেকশনে কোন প্যাটার্নটা বসবে, এই মার্ক করাটাই হচ্ছে গ্রেইন লাইন। এই গ্রেইন লাইন, এই যে এইটা তো বুঝতেছেন না, এই গ্রেইন লাইনটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, বুঝছেন? সো আমার নির্দিষ্ট ডিরেকশনে যাতে আমার নির্দিষ্ট ডিরেকশন ওয়াইজ প্যাটার্নগুলো বসে, এই জন্য আমার গ্রেইন লাইনটা ইউজ করা হয়। তো আমাদের ব্লক প্যাটার্নে যেহেতু অ্যালাউন্স সেট করা হয় না, এটা জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে, এখানে কোনো স্টাইল নাই, অ্যালাউন্স নাই, ডিজাইন নাই। সো এখানে কোনো গ্রেইন লাইন ইউজ করা হয় না, কারণ এটা তো আমরা কমার্শিয়াল পর্যায়ে প্রোডাকশনে আমরা মার্কেট যখন বানাচ্ছি তখন তো ইউজ করা হচ্ছে না। আর ইয়াতে হচ্ছে গ্রেইন লাইনটা ইউজ করা হচ্ছে। তারপরে আমি যাই ওয়ার্কিং প্যাটার্ন অথবা প্রোডাকশন প্যাটার্ন। এর আগে দেখলাম ব্লক প্যাটার্ন আর ওয়ার্কিং প্যাটার্নের মধ্যে পার্থক্য, এখন আপনারা দেখবেন ওয়ার্কিং প্যাটার্ন এবং প্রোডাকশন প্যাটার্নের মধ্যে পার্থক্য। আমি কি বলছিলাম, প্যাটার্ন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বেসিক ব্লক অথবা বেসিক প্যাটার্ন, একটা হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, আর একটা হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। সো এখানে দেখেন ওয়ার্কিং প্যাটার্ন ভার্সেস প্রোডাকশন প্যাটার্ন, এটা কি, এটা একটু দেখেন। কি লিখছে? দ্য প্যাটার্ন ইজ মেড উইথ নেট ডাইমেনশন ফর পার্টিকুলার স্টাইল। দ্য প্যাটার্ন ইজ মেড উইথ নেট ডাইমেনশন অ্যালং উইথ অ্যালাউন্স, মানে এখানে অ্যালাউন্সটা অ্যাড করা হয়, অ্যালাউন্সটা অ্যাড করা হয়। অ্যালাউন্সটা অ্যাড করা হয়, আর এইটাতে অ্যালাউন্সটা থাকে না, এখানে স্টাইল এবং ডিজাইনটা অ্যাড করা হয়। তারপর কি বলছে? স্যাম্পল গার্মেন্টস ইজ মেড বাই দিস প্যাটার্ন, প্রোডাকশন গার্মেন্টস ইজ মেড বাই দিস প্যাটার্ন। মানে এটাতে আমরা প্রোডাকশনে অবস্থায় যাই, দিস প্যাটার্ন ইজ মেড অন বেসিস অফ বেসিক ব্লক, দিস প্যাটার্ন ইজ মেড অফ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং প্যাটার্ন। মানে একটা আরেকটার সিকুয়েন্সিয়ালি প্রসেস। প্রথমে বেসিক ব্লকটা বানানো হয়, বেসিক ব্লক অথবা বেসিক প্যাটার্ন, বেসিক ব্লক অথবা ব্লক প্যাটার্ন। তারপরে হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, তারপরে প্রোডাকশন প্যাটার্ন। একটা আরেকটা সিকুয়েন্সিয়ালি একটা আরেকটার হেল্প নিয়ে বানানো হয়। আচ্ছা,
টাইপস অফ প্যাটার্ন মেকিং। প্যাটার্ন যে আমরা মেক করি এটা বিভিন্নভাবে মেক করা যায়, ঠিক আছে। তার মধ্যে এখানে 4টা জিনিস আছে। একটা হচ্ছে নক অফ, ড্রেপিং, প্যাটার্ন ড্রাফটিং, ফ্ল্যাট প্যাটার্ন মেকিং। 4টা জিনিস, 4ভাবে প্যাটার্ন বানানো যায়। একটা হচ্ছে নক অফ, একটা হচ্ছে ড্রেপিং, একটা হচ্ছে প্যাটার্ন ড্রাফটিং, আর একটা হচ্ছে ফ্ল্যাট প্যাটার্ন মেকিং। বুঝা গেছে? সো নক অফটা কি? ট্রেসিং দ্য প্যাটার্ন পিসেস ফ্রম অ্যান এক্সিস্টিং গার্মেন্টস, অর্থাৎ আমাদের যে আগের একটা গার্মেন্টস আছে এই গার্মেন্টস থেকে আমরা প্যাটার্নটা, ধরেন আপনার একটা আগের গার্মেন্টস আছে, ওই সিমিলার টাইপস অফ আপনি একটা গার্মেন্টস বানাইতে চান, সো আপনাকে প্যাটার্ন বানাইতে হবে। ফলে আপনি একটা আগের একটা গার্মেন্টস থেকে আপনি প্যাটার্ন পিসগুলা, মানে ওইটার কম্পোনেন্টের মাপ অনুযায়ী আপনি প্যাটার্ন পিসগুলা যদি আপনি প্যাটার্ন পিসগুলো বানান, সেক্ষেত্রে এটাকে বলা হয় নক অফ। তারপরে আসেন ড্রেপিং। ড্রেপিংটা হচ্ছে কি? ইউজিং ফ্যাব্রিক অন এ ড্রেস ফ্রম টু ক্রিয়েট প্যাটার্ন শেপ হুইচ আর ট্রান্সফার্ড টু দ্য পেপার। মানে প্রথমে আমরা একটা ফ্যাব্রিক ইউজ করতেছি একটা ড্রেসের উপরে, মানে ধরেন একটা আগেরই ড্রেস আছে, এই ড্রেসের উপরে ধরেন কেউ পড়ে আছে অথবা ডামির উপরে পড়ে আছে, এই ড্রেসের উপরে আমরা হচ্ছে ফ্যাব্রিকটা বসাই, ওই ফ্যাব্রিকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের মাধ্যমে আমরা এইটা পরে পেপারে ট্রান্সফার করি। ফলে এটা একটা সিস্টেম প্যাটার্ন মেকিংয়ের। তারপর একটা কি আছে? প্যাটার্ন ড্রাফটিং। ইউজিং মেজারমেন্ট টেকেন ফ্রম এ form or model to create sloper pattern, working pattern, any pattern used in best of manipulation when generating design paper and developing without design feature. সো আপনি এটা হচ্ছে প্যাটার্ন ড্রাফটিংটাই মূলত আমরা করব। আমরা যে লেবে করব না, এটা মূলত প্যাটার্ন ড্রাফটিংটাই করব। এটা হচ্ছে মেজারমেন্ট নিয়ে আমরা করব, যে চেস্ট এতটুকু, এটা এতটুকু। সো এটা মেজারমেন্ট নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার প্যাটার্ন ড্রাফটিং। আর ফ্ল্যাট প্যাটার্ন মেকিং হচ্ছে আপনি প্যাটার্নটাকে, আপনার যে প্রিভিয়াসলি ডেভেলপ যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে ম্যানিপুলেশন করে যদি আপনি কোনো প্যাটার্ন বানান, তাহলে এটা হচ্ছে ফ্ল্যাট প্যাটার্ন মেকিং, ঠিক আছে। প্যাটার্ন মেকিংয়ের কয়টা পদ্ধতি আছে? 4টা। এগুলো সব ম্যানুয়াল না। এখন আসেন প্যাটার্ন মেকিং বাই কেট। আমি বলছিলাম না যে হার্ড পেপারের মাধ্যমে হয়, আবার সফটওয়্যারের মাধ্যমে হয়। সো এখানে কি বলছে? ইন গার্মেন্টস মেকিং, পড়েন তো, different types of modern equipments are added for ensure the quality of the previous product day by day. Men wants to design their pattern by modern system for the introduce CAD and digitalized system making pattern design by system also decrease the rate of defects of garments. এগুলো তো বুঝতেছেনই, মানে ডিফেক্টস কম হবে। আমি পরে স্লাইডে যাই। যেমন ডিজাইন ক্যান বি ক্রিয়েটেড বাই 2 ways, ডিরেক্টলি বাই CAD, বাই ডিজিটাইজিং সিস্টেম। এখন দুইভাবে আপনি কম্পিউটারাইজ প্যাটার্ন বানাইতে পারেন। তার মধ্যে একটা কম্পিউটার এডেড ডিজাইন, মানে কেডের যে পূর্ণরূপটা, এটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। কম্পিউটার এডেড ডিজাইন ইজ মোস্ট ইউজ সিস্টেম ফর ডিজাইন। কেড ইনভলভস উইথ ফলোয়িং টুলস। দেখেন এই ফলোয়িং টুলসগুলা ইউজ করতে হয়। দেখেন 2টা জিনিস, এটা কিন্তু আমি কেডের মধ্যে আছি। The pattern maker manipulates a small graphic pattern on the computer screen with a handheld control device. সো আমরা ওই প্যাটার্ন মেকারটা হচ্ছে স্মল গ্রাফিক্স যে ডিজাইনটা, এটা ম্যানিপুলেট করে বিভিন্ন প্যাটার্নগুলো কম্পিউটার স্ক্রিনে বানায়। জিওমেট্রি ড্রাইভ কি লিখছে? আমি তো দেখতেই পাচ্ছি না। মানে বিভিন্ন ধরনের তারা শেপ প্লাস হচ্ছে সাইজে প্যাটার্নগুলো চেঞ্জ আনতে পারে। দেন ক্রিয়েটিং এ নিউ ডিজাইন লাইন অ্যান্ড এডিং প্লিটস অ্যান্ড সিম অ্যালাউন্স। শুনেন, এটা কিছুই বলা নাই, এটা হচ্ছে কম্পিউটারে বসবেন, বসে বিভিন্ন ধরনের আপনি এই যে হ্যান্ড হেল্ড কন্ট্রোল ডিভাইস, মানে ধরেন মাউস অথবা মাউস টাইপের কোনো কিছু। সো আপনি এটা দিয়ে জাস্ট হচ্ছে প্যাটার্নটাকে ডিজাইন করে বানাবেন। বানানোর পরে এবং এগুলাতে কিন্তু অ্যালাউন্স অ্যাড করতে হবে। প্লিট কোনটা? প্লিট হচ্ছে শার্টের এই পাশে দেখবেন যে ওই যে
মাঝখানে একটা লম্বা লাইনের মতো থাকে। হ্যাঁ, এটা প্লাস হচ্ছে আরও অনেক কিছু জিনিস আছে, যেমন ডার্ট, ফুলনেস, তারপর হচ্ছে প্লিট, এই জিনিসগুলো। ডার্ট হচ্ছে ওই যে মেয়েদের ড্রেসের ক্ষেত্রে, মানে কিছু কিছু মেয়েদের ড্রেস থাকে না যে বডি ওয়েস্ট পর্যন্ত ঠিক আছে বাট পরে যায় এরকম হয়ে যায়, ওই যে বিয়ের ড্রেসগুলা, ওগুলা কিন্তু এখানে মানে ওয়েস্টটাকে ওই যে লম্বা যে একটা বড় ফুলনেস, ওই কোমরের ওইখানেও কিন্তু সেম লেন্থের ফেব্রিক আছে বাট ওগুলা কুচকায় সেলাই করে দেওয়া থাকে। সো এগুলা যদি আমরা লেন্থ কমাই তাহলে হচ্ছে ডার্ট, যদি লেন্থ বাড়াই তার মানে হচ্ছে ফুলনেস। এগুলো আপনাদেরকে শিখতে হবে সামনে। ডিজিটাইজিং সিস্টেম, ডিজিটাইজিং সিস্টেমটা দেখেন এখানে কি বলছে। প্রথমে বেসিক প্যাটার্ন এম সাইজ মাস্ট বি ডিজাইন করা হয়, তারপর কি করা হয়, অ্যাটাচ টু দ্য কম্পিউটার দ্য মাউস পিক আপ দ্য লাইন। এখানে সিকুয়েন্সগুলো বলছে, প্যাটার্ন অন দ্য টেবিল ডিসপ্লে শোজ দেম দ্য স্ক্রিন অ্যান্ড মডিফাইড ইট এনি টাইম দাস দ্য হোল শেপ ক্যান বি অ্যাডজাস্টেড। অর্থাৎ প্রথমে এম সাইজেরটা বানানো হয়, তারপর এটাকে বিভিন্নভাবে মডিফাই করা হয়। তবে আপনাদেরকে বলি এই ডিজিটাল প্যাটার্নের মধ্যে একটা সুবিধা কি বলেন দেখি। কারণ এটা সফটওয়্যার সিস্টেম, আপনি একটা ডিজাইন করলে সেই ডিজাইনটা থেকেই যাচ্ছে, পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন। ধরেন শার্ট বানাবেন, ওই সিমিলার মাপেরই শার্ট বানাবেন, সিমিলার মাপেরই কাটবেন, বারবার ইউজ করবেন, ঠিক আছে না? সো আপনার করতে হচ্ছে না। একটা ডিজাইন যদি আপনার থাকে, র ফাইল যদি থাকে, আপনি এটা বারবার ইউজ করতে পারবেন না, ইভেন এটা বিক্রিও করে দিতে পারবেন কারো কাছে, ঠিক আছে? সো বেসিক প্যাটার্ন শার্ট মানে বেসিক প্যাটার্ন সেট, আমাদের প্যাটার্নের একটা সেট থাকে। যেমন আমাদের যে একটা থাকে, একটা ক্যাটাগরি থাকে যে বটম, আর একটা ক্যাটাগরি থাকে আপার, ঠিক আছে? আপার যে আমাদের আপার যে ড্রেসগুলা, তার মধ্যে থাকে হচ্ছে শার্ট, টি শার্ট, পোলো শার্ট, লেডিসের অনেক আইটেম থাকে। সো একটা হচ্ছে আমি যখন বলবো বটম, তার মানে আপনি বুঝবেন প্যান্ট, মানে লেডিসের গার্লসের আইটেম যেটা বটমে পড়ে, এবং ছেলেদের আইটেম যেটা বটমে পড়ে, এবং বাচ্চাদের আইটেম যেটা বটমে পড়ে। সো বটম মানে এটা বোঝানো হয়। বিভিন্ন জায়গায় দেখবেন বটম বলবে এবং আপার বলবে। সো এটা হচ্ছে আপার অথবা বডিস এগুলো বলবে। সো এইটা হচ্ছে আপনার আপার পার্টের একটা বেসিক সেট, বেসিক যে আপনার কি মানে প্যাটার্নটাতে আপনি কয়টা প্যাটার্ন নেবেন। এতদিন তো খালি পড়ছেন প্যাটার্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের প্যাটার্ন, সো ওইটাকেই বলা হয় প্যাটার্ন। ওগুলো মার্কারে, ওগুলো একটা হার্ড পেপারে আবার মিনিমাম জায়গা অপচয় করে যদি বসান তাহলে মার্কার। বাট এখন আপনারা দেখবেন যে প্যাটার্নগুলো যে থাকে, সো আপার পোর্শনের প্যাটার্ন কি থাকে। যেমন এখানে দেখেন কি বলছে, এ ফ্রন্ট অ্যান্ড ব্যাক বডিজ, এ ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্কার্ট, এটা পুরাটাই মনে হয় বলছে, এ লং স্লিভ, ঠিক আছে? এটা পুরাটাই বলছে, মানে পুরা সেট, মানে একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট বডিসের, একটা হচ্ছে স্লিভের, বুঝতে তো পারতেছেন, স্লিভের, আর একটা হচ্ছে স্কার্ট মানে নিচেরটা বুঝাইছে, হ্যাঁ স্কার্ট, এটা পুরাটাই বলছে। এটা কিন্তু আপনার বডিস অথবা বটমের জন্য বলে না, এটা পুরাটাই বলছে। পরবর্তীতে দেখি কি বলছে। সো এইখানে আমাদের একটা সিকুয়েন্সিয়ালি প্রসেস বলছে ফ্ল্যাট প্যাটার্ন মেকিংয়ের, যেটা আমরা করব। প্রথমে ওয়ার্কিং প্যাটার্ন, তারপর প্যাটার্ন প্লট, প্যাটার্ন ম্যানিপুলেশন, টেস্ট ফিট, ডিজাইন প্যাটার্ন। সো এই সিকুয়েন্সিয়ালি প্রসেসগুলো আমরা লেবেও করব নেক্সটে, আপনারা দেখবেন। দ্য ফ্ল্যাট প্যাটার্ন মেকিং প্রসেস, এই যে আপনাকে বললাম না যে ডার্ট, এডিশনাল ফুলনেস, কাউন্টারিং, এই ইয়াগুলো আসবে। আপনি যখন প্যাটার্ন মেক করবেন প্লাস হচ্ছে ড্রেস যখন বানাবেন তখন এই টার্মসগুলো আসে। নাহলে দেখবেন যে একটা ড্রেস, বিশেষ করে মেয়েদের ড্রেস, কোনো জায়গায় অনেক বেড়ে গেছে, কোনো জায়গায় অনেক কমে গেছে, ন্যারো হয়ে গেছে। সো এগুলো মূলত এইটার মাধ্যমে করা হয়, ঠিক আছে? এগুলো আপনারা হচ্ছে ইন ডিটেলস দেখবেন সামনে। এগুলো এই টার্মগুলোর সাথে আজকে পরিচিত করাচ্ছি। তারপর প্যাটার্ন মেকিং প্রিন্সিপালস আছে, এই যে কোথায় কি থাকে, এবং এই যে ওয়েস্টে এই যে প্যাটার্নটা বানানো হয়েছে না, এই জায়গাটা তো এই যে ফাঁকা। সো এইটা যখন আপনি সেলাই করবেন, এটা যখন সেলাই করে দিবেন, এই জায়গাটা নেরো হয়ে যাবে না? সো ওইভাবে এই যে কোমরের যে জায়গাটা, এটা নেরো করা হয়, প্লাস হচ্ছে যেই জায়গাগুলোতে ফুলনেস দরকার হয়, এই যে কেটে দিছে না, এগুলো হচ্ছে ডার্ট, ঠিক আছে? বিভিন্ন ওই যে ডার্ট, প্লিট বলছে না, কাউন্টার, ফুলনেস, এগুলো বিভিন্ন জায়গায় কেটে দিতে হয়। সো এটা কেন করা হয়? ড্রেসটাকে কোনো জায়গায় ন্যারো করা, কোনো জায়গায়
সেটার ডাইমেনশনটা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। তারপর দেখেন হাউ টু ম্যানিপুলেট ডার্টস। ম্যানিপুলেট এই যে মানে আপনি এই যে মাপটা নেবেন এইটার উপর ডিপেন্ড করে আবার বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে, যে আপনি বিভিন্ন পয়েন্ট আছে, যেমন ওই যে ডার্ট পয়েন্ট, ডার্ট লেক, ডার্ট ইনটেক, এগুলো আপনি কিভাবে নেবেন এইটার উপর ডিপেন্ড করে আপনার কতটুকু ন্যারো হবে এবং কতটুকু ফুলনেস হবে এটাও ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে আসেন এগুলো আপনাদেরকে পড়তে হবে। এই যে গ্যাদারিং, গ্যাদারিং বলে একটা শব্দ আছে, প্রিন্সিপাল অফ ডার্ট, ডার্ট ক্যান বি প্লিট, টাক, ডার্ট, গ্যাদার্স। সো এই জায়গাগুলো এরকম দেখছেন না এর আগের ড্রেসে, সো এগুলো কিন্তু ইন্টেনশনালি দেওয়া হয়। এই জিনিসগুলো আমি কিন্তু ল্যাবে করাবো এবং এই জন্য আপনাদের উপস্থিতিটা আমি একদম 100% চাচ্ছি, ঠিক আছে। এই যে ফুলনেস, ফুলনেস কীভাবে অ্যাড করে দেখেন, এটা মূলত ওই যে মেয়েদের ড্রেসের নিচের অংশটা থাকে না, বিশেষ করে বিয়ের ড্রেসগুলো যে সাদা সাদা যে ড্রেসগুলো থাকে বাইরের দেশে যে ইউজ করে ওইগুলাতে দেখেন এইভাবে ফুলনেস অ্যাড করে। সো আপনাদের ওই প্যাটার্নগুলো মেকিংয়ের ক্ষেত্রেও আপনাদের ওই জায়গাগুলোতে সাবধানে করতে হবে। সো এগুলার প্রিন্সিপাল আছে, এগুলার এই যে আমি তো সবগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, যেমন প্যাটার্ন মেকিং টুলস আছে কিছু, যেমন ক্লিয়ার প্লাস্টিক গ্রিড রুলার, দেখেন স্লাইডে দেখেন। তারপর আরেকটা কি আছে, টেইলর স্কোয়ার, এল স্কোয়ার। সো আপনাদের যে স্কেলগুলো আছে, নর্মাল স্কেল যদি আপনি ইউজ করতে চান তাহলে কি আপনি পারবেন না, কারণ ওই যে স্লিভের ওই জায়গাটা, আর্ম হোল, এগুলো আপনাদেরকে কার্ভি স্কেল লাগবে, বিভিন্ন ধরনের স্কেল লাগবে, রাউন্ড শেপের লাগবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ল্যাবে আছে সবগুলো, এটা আপনাদেরকে নিজের হাতে করতে হবে। সো আপনার দেখেন এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে একটু পরিচিত হন, যাতে ল্যাবে যায় আমি যখন বলবো যে একটা টেইলরস স্কোয়ার বের করেন তাহলে কিন্তু বের করতে হবে। এগুলো কিন্তু সব আমাদের ল্যাবে আছে, ঠিক আছে। এগুলো একটু চিনে রাখবেন, আমি স্লাইড দিয়ে দিব। দেখেন হ্যাঁ, ফ্রেঞ্চ কার্ভ। সো এই স্কেলটাও আমাদের লাগে। এই স্কেলটা হচ্ছে আমরা রাউন্ড শেপের জন্য যখন কোনো কিছু কাটি, যেমন আর্ম হোলের এই জায়গাগুলোতে, সো এইখানে আমাদের বিভিন্ন ওই যে লেখছে আইডিয়াল ফর শেপিং আর্ম হোল অ্যান্ড নেক লাইন। আর্ম হোল এবং নেক লাইনের ক্ষেত্রে এই স্কেলটা এই প্যাটার্ন কাটার ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর এটা কি লিখছে, ভেরি ফ্রম কার্ভ। এই স্কেলটার নাম হচ্ছে ভেরি ফ্রম কার্ভ। এটা কি বেন্ডস, শেপস, আর্ম হোল এই জিনিসগুলো কাটতে অথবা এই জিনিসগুলো মেজারমেন্ট করতে, নেক লাইন, এই কার্ভি যে জায়গাগুলো আছে এটা যেটাতে লেস কার্ভি সেটাতে হচ্ছে এই যে ভেরি ফ্রম কার্ভ এই স্কেলটা ইউজ করা হয়। তারপর এই যে প্যাটার্ন স্নিপস, এটা হচ্ছে এটা দিয়ে কাটলে মানে আপনি যখন কাটবেন তখন প্যাটার্নের মধ্যে একটা মার্ক হয়ে যাবে। এটা নর্মাল কোনো সিজারের মতো না। নর্মাল সিজার দিয়ে যদি আপনি কাটেন তাহলে তো এটা বোঝা যাবে না যে আপনি কাটছেন, সুন্দর করে কেটে যায় না। সো এটা দিয়ে কাটলে একটা মার্কও হয়ে যায়, ডট 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 মার্ক হয়ে যায়। তারপর ওগুল আছে যে এ শার্প পয়েন্টেড টুল দ্যাট প্রাইসেস টু 1/8 ইঞ্চি হোল ইনটু দ্য প্যাটার্নস। প্যাটার্নের মধ্যে কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় হোল করতে হয়, বিভিন্ন জায়গায় আমাদের চিহ্নিত করতে হয়, বিভিন্ন জায়গায় পয়েন্ট দিতে হয়, কারণ এক প্যাটার্নের কোনটা কী এবং কোন জায়গায় ডার্ট হবে, কোন জায়গায় প্লিট হবে, এই জায়গাগুলো একটু কেটে দিতে হয়, মার্ক করতে হয়, এগুলোর কাজে এই জিনিসটা ইউজ হয়, ঠিক আছে। তারপর এই যে প্যাটার্ন নোচার আছে, প্যাটার্ন নোচার দিয়েও হচ্ছে প্যাটার্নে হচ্ছে করা যায়, ওই যে পাঞ্চ মেশিনের মতো এটা কিছুটা ফুটো করা যায়, ঠিক আছে। এই যে তারপর এই জিনিসটাও আছে আমাদের ট্রেসিং হুইল, এটা দিয়েও হচ্ছে প্যাটার্ন পেপারের উপরে ধরেন আপনার একটা লাইন আছে যে লাইনটা আপনার পার্শিয়ালি লাগবে, এই লাইনটা মেইন লাইন না, তখন আপনি এমনে দিয়ে ওই লাইনটা ডট ডট করে দিয়ে দেন। আপনারা ফিগার আঁকার ক্ষেত্রে দেখেন না যে একটা নির্দিষ্ট কার্ভ থাকে আর যেই কার্ভটাকে পার্শিয়ালি ডেনোট করতে হয় ওইটা টিচাররা এইভাবে ডট 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 করে দেয়। সো ওই জিনিসটার জন্য এটা ইউজ হয়, বুঝতেছেন। এগুলো জাস্ট হচ্ছে আপনাদের সাথে পরিচিত করাচ্ছি। তারপর রুলার, গাইডস, কার্ভ রুলস এগুলো আছে। প্যাটার্ন পেপার তো আছেই, টেক বোর্ড। এখন আসেন গ্রেইন, এই যে বলছিলাম না গ্রেইন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রেইন আছে, গ্রেইন, ক্রস ওয়াইজ গ্রেইন, লেন্থ ওয়াইজ গ্রেইন, সেলভেজ, এই জিনিসগুলো আছে। সো আমাদের যদি এইটা হচ্ছে আমাদের দ্য অল ইম্পর্টেন্ট গ্রেইনস, সো কোন দিকে কোন গ্রেইনটা থাকে, ধরেন এটা হচ্ছে সেলভেজ মানে কি বলেন তো, একটা ফ্যাব্রিকের মানে সাইডের অংশটা, পাড় বলে এটাকে,
গ্রেইনটা তো কিছুক্ষণ আগে বললাম, ওই যে মার্ক করার জন্য নির্দিষ্ট ডিরেকশনে মার্ক করার জন্য প্যাটার্নগুলোকে নির্দিষ্ট ডিরেকশনে মার্ক করার জন্য যে অ্যারো মার্কটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রেইন লাইন। ওই গ্রেইনটাই, ওইটা বিভিন্ন ধরনের গ্রেইন আছে। সো আমাদের এইটা যদি সেলভেজ হয়, আমাদের ক্রস ওয়াইজ মানে ওয়েফটের দিকে যে মার্কটা করা থাকে এটাকে বলা হয় ক্রস ওয়াইজ গ্রেইন। আর লেন্থ ওয়াইজ যে গ্রেইনটা করা থাকে সেটা হচ্ছে লেন্থ ওয়াইজ গ্রেইন। আর ওভালোর গ্রেইন তো আপনারা বুঝতেছেন। আর এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা থাকে এটাকে বলা হয় ট্রু বায়াস। ঠিক আছে, এই টার্মগুলো আপনাদের কাছে নতুন, বাট এগুলো শিখতে হবে, এগুলো না শিখলে হবে না। এই যে কীভাবে গ্রেইন লাইন দেয়, হয় এই যে এরো মার্ক দিয়ে মূলত গ্রেইন লাইনগুলো দেওয়া হয়, হয় এক সাইডে এরো মার্ক থাকে, না হলে হচ্ছে দুই সাইডেই এরো মার্ক থাকে। ঠিক আছে, তারপর প্যাটার্ন মেকিং প্রসিডিউর আছে, আর কি আছে এডিশনাল জিনিসপত্র, প্যাটার্ন মেকিং প্রসেস। এই যে কোস্ট শিট, মানে আপনি আপনার এই পুরা গার্মেন্টসটা করতে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 যেহেতু পড়তেছেন, এই পুরো গার্মেন্টসটা করতে আপনার কতগুলা খরচ হয়েছে, এটা খরচ হওয়ার পরে এই কোস্ট শিটটা বানানো হয়, আপনার হিসাবটা। মানে আপনার প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা প্রসেসে, প্রত্যেকটা প্রোডাকশানে আপনার কতটুকু কস্ট হয়েছে এটা নিয়ে যে শিটটা বানানো হয় এটা কোস্ট শিট। কোস্ট শিটটা মূলত এরকম টাইপসের হয়। ঠিক আছে, আমি ধারণা দিচ্ছি ওভারঅল যতগুলা বেসিক টার্ম আসবে। তারপর হচ্ছে প্যাটার্ন চার্ট, এ কমপ্লিট রেকর্ড অফ অল প্যাটার্ন পিসেস উইথিন এ প্যাটার্ন সেট। অর্থাৎ আপনি কোন প্যাটার্নটা কোথায় ইউজ করছেন, কোন প্যাটার্নটা সাইজ কত, কোন প্যাটার্নটা এই ফেব্রিকটা বানানোর জন্য ইউজ হলো, ডার্ট প্লিট যা আছে সব কিছু যখন আপনি একটা ডকুমেন্টস আকারে দেখাবেন তখন এটা হচ্ছে প্যাটার্ন চার্ট বলবে। ঠিক আছে, তারপর আসে স্পেসিফিকেশন চার্ট। স্পেসিফিকেশন চার্ট একদম সবগুলা থাকে, এ রেকর্ড অফ ফিনিশ requirements for each design। তারপর কি বলছে, it is used by those responsible for finishing to ensure that the garments meets company standard। অর্থাৎ এখানে কি ইউজ করা হয়েছে, কি ফেব্রিক ইউজ করা হয়েছে, যত কিছু আছে সবগুলা এখানে দেওয়া থাকে এবং এটা একটা প্রুফমেন্ট যে আপনার যে বায়ার কোম্পানির যে রিকোয়ারমেন্টসটা দিছিল সেটা ফুলফিলমেন্ট হয়েছে, কারণ ওদের সাথে মিলে গেলেই তো ফুলফিলমেন্ট হয়েছে, তাই না? আর আছে কিছু, এই স্লাইডটা মোটামুটি শেষ। ঠিক আছে, সো আপনাদের বেসিক টার্মস অফ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এটা কিন্তু আমি এর আগেও পড়াইছি, এখনও পড়াইলাম। তারপর বেসিক টার্মস অফ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আজকে যেগুলো পড়াইলাম এটা কিন্তু ফ্লোচার্টের বাইরেও আমি পড়াইছি। কারণ ফ্লোচার্ট তো আমি আগেই পড়াইছি, যেমন প্যাটার্ন মার্কার, তারপর হচ্ছে স্প্রেডিং, কাটিং, এই জিনিসগুলো তো আমি আগেই পড়াইছি ফ্লোচার্টের বর্ণনা। সো এগুলো বাদে যে বেসিক টার্মগুলো ছিল এই বেসিক টার্মগুলো আজকে পড়ানো শেষ। বুঝা গেছে?